প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলছেন যে এখন আন্দোলন করতে হবে, এবং আন্দোলনটা কি প্রকারের হবে? সশস্ত্র আন্দোলন হবে। ভাবুন আপনারা, এটা তো কেস হওয়ার মতো কথা। এতদিন ধরে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাজ করেছেন যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে মানে সেই বাংলাদেশ এবং অন্যান্য যেসব বিদেশে যে ধরনের রাজনীতি আমরা দেখছি এখন, এইগুলো তো ওনারাই উস্কায় এইসব। সারা ভারতবর্ষের সাথে আগরতলা এবং ত্রিপুরায় স্থানে স্থানে হাজার হাজার ত্রিপুরার মানুষ আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ত্রিপুরার বিজেপি সরকারকে একটা জুৎসই ধাক্কা দিলেন, এবং এর মাধ্যমে কেন্দ্রের যে বিজেপি সরকার তাকেও একটা ধাক্কা দিয়ে এই বার্তাই পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। আপনারা যদি অদূর ভবিষ্যতে এই জ্বলন্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করবার জন্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন, আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে জঙ্গি দৃষ্টিভঙ্গি নিয়ে বড় ধরনের আন্দোলন সংগঠিত করতে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষ বাধ্য হবেন, এবং আপনাদের জনবিরোধী ভূমিকার কারণেই ত্রিপুরার মানুষ, ভারতবর্ষের মানুষ এই আন্দোলনে যেতে বাধ্য হবেন। সামনের দিনে আরও বড়সড় আন্দোলন সংগঠিত করবার জন্য আমাদের মানসিক প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকের এই বড় আন্দোলনে যে হাজার হাজার মানুষ সংগঠিত হয়েছেন তাদের পাশাপাশি নতুনভাবে আরও হাজার হাজার মানুষকে সংগঠিত করবার জন্যে আমাদের বিভিন্ন লড়াকু সংগঠনগুলোর পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে সম্মিলিত শক্তির আঘাতে আঘাতে কেন্দ্রের এবং রাজ্যের জনবিরোধী দুশ্মন বিজেপি সরকারের অনিচ্ছুক খাত থেকে এই দাবি আদায় করার মধ্য দিয়ে মানুষের বেঁচে থাকার যে প্রত্যয় তাকে বাস্তবায়নের জন্য জরুরি বিষয়গুলো আদায় করে নেবার একটা পরিবেশ পরিমণ্ডল আমরা তৈরি করব। তার জন্য আমাদের সেই প্রস্তুতি আজকের আন্দোলনের মধ্য দিয়ে নূতন ধারায় আবার শুরু হবে।